আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ফতুয়ার গলাতে কিভাবে পাইপিং সেট করতে হয়। আর এখানে আমি একটি ফতুয়া সেলাই করে নিয়েছি আর সেটার গলাতে আমি এই বাই স্টেপটি সেট করে নেব। আর বাই স্টেপ কীভাবে কাট করতে হয় সেটা আমার পেজে আর চ্যানেলে এর আগে দেখিয়েছি। ভিডিওগুলো একটু দেখে আসবেন, তাহলে আপনাদের সেলাইটা বুঝতে সুবিধা হবে। এখানে আমি কাপড়টাকে ফতুয়ার যে সাইড থেকে আমার সেলাইটা শুরু করতে হবে সেই স্টার্টিং পয়েন্টে আমি কাপড়টাকে মুড়িয়ে নিয়ে সেলাই বসিয়ে দিচ্ছি। পাইপিং কাপড়টাকে আর কি আমি সুন্দর করে সোজা পাশ উপরের দিকে রেখে তারপর কিন্তু ফতুয়াটাকে বসিয়ে দিয়েছি। ফতুয়াটা সোজা পাশটাও কিন্তু ওপরের দিকেই আছে, অর্থাৎ দুটো কাপড়ের সোজা পাশ ওপরের দিকে থাকবে। এই অবস্থাতে কাপড়টাকে আমি সুন্দর করে গলার চারপাশে আমি সেট করে নেব। আমি এখানে হাফ ইঞ্চিরও কম পরিমাণে কাপড় নিয়ে এখানে সেলাইটাকে লাগিয়ে নিচ্ছি। এই যে একদম শেষ পর্যায় পর্যন্ত সেলাইটা করে নেব। তবে শেষ পর্যায়ে আসার পূর্ব মুহূর্তেই আমি কিন্তু পাইপিংয়ের কাপড়টাকে কেটে নেব। তবে একটু পরিমাণ বাড়তি রেখে কিন্তু আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। ভালো করে লক্ষ্য করুন, এই যে আমি একটু কাপড় রেখে দিয়েছিলাম আর এই কাপড়টাকে কিন্তু আমি পাইপিংয়ের গলার লাস্ট পয়েন্টে ওপর দিয়ে মুড়িয়ে দিয়ে তারপর সেলাই করলাম। এই যে কাপড়টাকে মুড়িয়ে দিয়ে শুরু করেছিলাম সেলাইটা, সেই মোড়ানো কাপড়টাকে খুলে নিয়ে দুইবার মুড়িয়ে নিয়ে আবারও সোজা পাশে বসিয়ে দিচ্ছি। দিয়ে এইবার আমি পাইপিংটাকে ফাইনালি সেলাই করে নিচ্ছি। এই সেলাইটা একটু নিখুঁতভাবে দেওয়ার ট্রাই করতে হবে, যেহেতু সেলাইটা বাহির থেকে দেখা যাবে। আর এইভাবেই আমি পুরো কাপড়টাতে গলার চারপাশ জুড়েই আমি এই সেলাইটাকে বসিয়ে দেব। আমার চ্যানেলে আর পেজে এই টাইপের ভিডিও আরও অনেক পেয়ে যাবেন। যারা সেলাই কাজে নতুন আছেন তাদের কথা চিন্তা করেই আমি কিছুদিন পর পর এই টাইপের ভিডিওগুলো প্রায় দিয়ে থাকি। প্রতিনিয়ত আমার পেজ এবং চ্যানেলে নতুন নতুন আপু ভাইয়ারা অ্যাড হচ্ছেন, যাদের কথা চিন্তা করেই আমি এই কাজটা করে থাকি। যারা সেলাই কাজে একেবারে নতুন, আশা করি ভিডিওগুলো তাদের কাজে লাগবে। আর আমার পেজে একদম স্টার্টিং পয়েন্ট থেকে যদি ভিডিওগুলো আপনারা একটু ফলো করেন, আশা করি যারা সেলাই সম্পর্কে প্রাথমিক ধারণাও নেই, আশা করি তারা যদি এই ভিডিওগুলো ফলো করেন, আশা করি তারা অবশ্যই কিছু না কিছু নতুন আইডিয়া পাবেন। আর নতুন টাইপের ভিডিওগুলো পেতে আর প্রতিনিয়ত যদি রেগুলার আপনারা আমার ভিডিওগুলো পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন এই ভিডিওটা এই মুহূর্তে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে কাপড়ের শেষ পাইপিংটা যেখানে আমাদের শেষ হয়েছে, সেখানে কাপড়টাকে আমি খুলে নিয়ে আবারও দুইবার মুড়িয়ে নিয়ে এখানেও কিন্তু আমি কাপড়টাকে সুন্দর করে সেট করে দেব। যারা সেলাই কাজে নতুন তাদের কথা চিন্তা করিনি, কিন্তু আমি এই অংশটাতে একটু ধীর গতিতেই আমি সেলাইটা আপনাদেরকে দেখালাম, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এই তো কমপ্লিট হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।